সকাল ৮টা থেকে প্রোগ্রাম থাকলেও এখন প্রায় বাজে ১২টা। ইচ্ছা থাকলেও যেতে পারিনি। প্রিয়তি ঢাকা থেকে যেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিল। প্রচন্ড শীতের মধ্যে অনেক সময় বাচ্চাদের আসলে মেইনটেইন করা কঠিন হয়ে যায়। আচ্ছা, তোমাদের তো বলাই হলো না কোথায় যাচ্ছি, কি অনুষ্ঠানে যাচ্ছি। দেখো না, আমার প্রহর প্রিয়তি কিন্তু এরই মধ্যে রেডি হয়ে গেছে। আমিও কিন্তু মোটামুটি রেডি টু গো। ওহ! কতদিন পরে প্রিয় বন্ধুদের মুখখানি দেখতে পারবো এটা ভেবেই না ভীষণ ভালো লাগছিল। অনেক কিছু বাধা উপেক্ষা করেই আমরা কিন্তু সবাই মিলে রওনা হয়ে যাচ্ছি। আমি যতটা না খুশি তার চেয়ে কিন্তু খুশি ছিল বেশি প্রহর প্রিয়তি। কারণ একটাই, আজকে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে রিইউনিয়নের আয়োজন করা হয়েছে। আর সেই স্কুলের একজন সদস্য হিসাবে প্রহর প্রিয়তির বাবা-মা, মামা সবাই যেহেতু সেই স্কুলে পড়াশোনা করেছে, প্রহর প্রিয়তির উদ্দীপনাটা কিন্তু অনেকাংশেই বেশি ছিল। এখানে উপস্থিত ছিলাম স্কুলের ছাত্রছাত্রী হিসাবে আমি, আমার ভাই আর প্রহর প্রিয়তির বাবা। আর সাথে বাকি যারা ছিল আমার ভাইয়ের বউ, আমার বড় বোনের মেয়ে, আমার বাচ্চারা সবাই কিন্তু অ্যাজ এ গেস্ট হিসাবেই যাচ্ছে এবং তারাও ভীষণ খুশি ছিল। আর যখন যে মুহূর্তটাতে আমি স্কুলের আসলে মাটিতে পা দিলাম না, আমার অনুভূতিটা সত্যি আমি তোমাদেরকে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ঢুকতে ঢুকতেই কত বন্ধু, বড় ভাই, বড় আপুরা সবার সাথে দেখা হচ্ছিল। আর সেই মুহূর্তগুলো যেন ছোটবেলার অনেক কিছুই মনে করে দিচ্ছিল। সবাই পেছন থেকে ডাকছিল, আপু আপু কেমন আছেন, অনেকদিন পরে দেখা। আমিও যেমন সবাইকে দেখে আনন্দ পাচ্ছিলাম, সবাই কিন্তু তেমন ভাবে আনন্দ পাচ্ছিল। আর এর মধ্যে আমাদের কিন্তু লাঞ্চের টাইম চলে এসেছে। আর এর আগে কিন্তু ব্রেকফাস্ট আইটেমও ছিল, যেটা আমি অলরেডি মিস করেছি। আর প্রহর প্রিয়তি সব জায়গায় তার মাম্মামের সাথে পার্টিসিপেট করতে কিন্তু তারা অতি আগ্রহী সবসময় থাকে। সেরকমই ছিল। তারা কিন্তু মাম্মামের সাথে ঘুরে ঘুরে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করছিল, বিভিন্ন ফটোশুট করছিল। মনে হচ্ছিল তারা যেন তাদের স্কুলেই এসেছে। প্রহর প্রিয়তি যেহেতু সবসময় আমাদের মুখে আমাদের স্কুল লাইফের গল্প শুনতে পছন্দ করে, আমরাও চেষ্টা করি ওদের সাথে আমাদের শৈশব, আমাদের কৈশোরগুলো শেয়ার করতে, যাতে ওরা বুঝতে পারে আসলে আমাদের জীবনযাত্রা কেমন ছিল। এর মধ্যে কিন্তু একটা দৃশ্য আমি ধারণ করে ফেলেছি। প্রহরের বাবা তার স্কুল ইউনিফর্ম পরা ছবিটা এভাবে উঠাচ্ছিল। আমিও উঠিয়েছি, তোমরা কিন্তু আমার ছবিতে দেখেছো। বন্ধুদের সাথে বসে পড়েছি এসে, কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। এখন শুধু ফান হবে আর অনেক আনন্দ। আজকে ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫টি বাজি ফোটানো হবে। আর আমি কি পরিমাণ দুষ্টু স্বভাবের ছিলাম সেটা আজকে তোমরা বুঝতে পারবে। दिल गलती कर बैठा है, गलती कर बैठा है दिल गलती कर बैठा है, गलती कर बैठा है दिल। চলো চলো দুপুরের তোলা তার হৃদয়ে যেন বাতায়ন খোলা। আর চলো চলো দুপুরের তোলা আর হৃদয়ে যেন বাতায়ন খোলা। তাকে না পেলে মনে হয় সে আমার অনেক দিনের চেনা।
ছাড়া প্রহর যেহেতু এতক্ষণ মায়ের ভিডিও করেছে, মায়ের নাচ গান দেখেছে, প্রহরকে বললাম এখন তুই নাচ, আমি একটু ভিডিও করে নেই কেমন। আর প্রহর কিন্তু সাথে সাথে নাচা শুরু করে দিছে। তোমরা সবাই প্রহরের নাচ দেখো।